তো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরো একবার আপনাদেরকে স্বাগতম। আজ আমি নিয়ে এলাম 2025-এ, দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই মডেলটা রয়েছে R15M। তো এম এর তিনটে এডিশন হয়। এম আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে এম সিলভার মডেলটি। এই মডেলের মধ্যে 2025-এ অনেক পরিবর্তন নিয়ে এসেছে, যেটা আগের মডেলে ছিল না। তো সেই বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে, এবং এর প্রাইস নিতে চাইলে প্রাইস কেমন হবে, এবং ইএমআই তে যদি আপনারা 50,000 ডাউন পেমেন্ট করেন তো ইএমআই ক্যালকুলেশন কেমন হবে, সমস্তটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব। পুরো ভিডিওটি দেখবেন, সঙ্গে থাকবেন। আর ভাইকে মোটিভেট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে। আচ্ছা, ভিডিও শুরুতে যে বিষয়টা আপনাদের প্রথমেই বলবো সেটা হচ্ছে আপনার চাবির দিকটা একই রকম হয়েছে। 2025-এ আপনারা এই R15M এর মধ্যে অনেকগুলোই পরিবর্তন নিয়ে এসেছে। তো শুধুমাত্র এম এর ক্ষেত্রে আপনারা এই পরিবর্তনটা লক্ষ্য করবেন। তো প্রথমত আমি কালার অপশন, এই মডেলটির তিনটে কালার অপশন পাবেন, যেটা হচ্ছে R15M। দেখতে পাচ্ছেন এম এ আপনারা তিনটে কালার অপশন, তার মধ্যে লিমিটেড এডিশন আপনারা মোটোজিপি এডিশনটা লিমিটেড এডিশন। তো কার্বন ফাইবার আর সিলভার কালার যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। এবার আপনাদের যে পরিবর্তনটা দেখাবো সেটা হচ্ছে, দেখুন চাবি অন করলাম, চাবি অনের সঙ্গে সঙ্গে হেডলাইট পোর্শন একটা দুটো ডিআরএল এবং হেডলাইট, তো দুটো একই রকম রয়েছে, এদিকে কোনো পরিবর্তন নেই। চাবি অনের সঙ্গে সঙ্গে লাইটের পোর্শনটা ঠিক এইরকম শেপে দেখতে পাবেন। আচ্ছা, এবার এক্সস্ট নোটটা আপনাদের শুনিয়ে দিই। আচ্ছা, সাউন্ডের দিকে যদি আপনাদের মনে হয় কোনো পরিবর্তন এসে অবশ্যই কমেন্ট করে জানান। এবার যে বিষয়টা আপনারা বলবো, এই গাড়ির অল ওভার ওয়েট 141 কিলো গাড়ির অল ওভার ওয়েট রয়েছে। ফুয়েল ট্যাঙ্ক 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। সিট হাইট আপনাদের 815 mm। যদি আপনাদের হাইট 5 ফুট 3 থেকে 5 ফুট 5-এর মধ্যে হয় তাহলে ইজিলি আপনারা বসে রাইড করতে পারবেন। স্পোর্টি একটা লুক দেবে। অবশ্যই আপনারা হাইটটা মেনটেন করে দেখে নেবেন, যেহেতু ঝুঁকতে হচ্ছে আপনাদের হাইট সংক্রান্ত অসুবিধা হবে না যদি 5 ফুট 2 বা 3 ইঞ্চি হাইট হয়। তো নিচে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। আচ্ছা, এবার যে বিষয়টা আপনারা দেবো, ফ্রন্টের দিকে আপনার ইউএসডি সাসপেনশন, যেটা হচ্ছে আপস অ্যান্ড ডাউন ফ্রন্ট ফর্ক রয়েছে, দেখতে পাচ্ছেন। এবার যে বিষয়টা আপনাদের দেখাবো, দেখুন প্রথমত আপনারা চাবিটা অনের সঙ্গে সঙ্গে মিটারটা টিএফটি মিটার কনসোল। সাধারণত টিএফটি মিটার কনসোল এম এ আগে থেকেই ছিল। তো এই মিটারের ক্ষেত্রে কিছু পরিবর্তন নিয়ে এসে, যেটা হচ্ছে সুইচ ফাংশনে দেখতে পাবেন। তো হ্যাজার্ড 4 ইন্ডিকেটার অপশনটা আপনারা এই পোর্শনে ছিল, সেটা আপডেট হয়ে এই পোর্শনে দিয়েছে। 4 ইন্ডিকেটারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এলইডির সাথে আপনারা 4 ইন্ডিকেটার অপশনটা পেয়ে যাবেন। আচ্ছা, R15 ভার্সন 4, টোটাল আপনার ভার্সন 4-এ আপনারা এলইডি ইন্ডিকেটার পাবেন না, কিন্তু হ্যাজার্ড অপশন পেয়ে যাবেন। আচ্ছা গেল। এবার যে বিষয়টা আপনাদের দেখাবো, দেখুন সুইচ ফাংশনের ক্ষেত্রে আপনাদের 4টে অপশন রয়েছে। এটার ক্ষেত্রে আমি বলে দিই, ভিভিএ, কুইক শিফটার, এই দুটো অপশন, টিসিএস, সমস্ত অপশনগুলো R15 এর মধ্যে কমপ্লিটলি পেয়ে যাবেন, যেটা প্রিমিয়াম ক্যাটাগরির বাইকগুলোতে আপনারা সাধারণত দেখতে পাবেন। এটাও প্রিমিয়াম বলাই চলে। তো আমি প্রেস করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, 3 সেকেন্ডের জন্য রাইট বাটন লং প্রেস করলে আপনারা এই রকম অপশন পাবেন, যেখানে মেনু, মিউজিক, নেভিগেশন, এই সুইচের মাধ্যমে আপনারা আপ ডাউন করে দেখে নিতে পারবেন নোটিফিকেশন, ওয়েদার। তো মেনু অপশন, মিউজিক। আচ্ছা, ওয়েদার আপনি যেই টেম্পারেচারের সাথে কানেক্টেড হবেন ব্লুটুথ কানেক্ট হওয়ার জন্য, তো সেই টেম্পারেচারে কত ওয়েদার রিপোর্ট রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। তো মেনুতে যদি যাওয়া যায়, মেনুতে আপনারা গাড়ির ডিসপ্লে সেটিং, ল্যাপ টাইম, টিসিএস অন অফ এবং সিস্টেম সেটিং, এই শিপ ইন্ডিকেটার, এই কয়েকটা সুবিধা আপনারা দেখতে পাবেন। আচ্ছা, মিউজিকে আপনার গাড়ি ব্লুটুথ কানেক্ট হওয়ার জন্য আপনার গাড়ির একটা এক্সেসরিজ পার্ট হিসাবে একটা হেডফোন আপনারা পারচেস করতে পারবেন। সেটা হচ্ছে এই আপনার ডিলারে যোগাযোগ করলে এক্সেসরিজ পার্ট হিসাবে সেটা পারচেস করে নিতে পারবেন। আচ্ছা, নেভিগেশন, এই গাড়িতে নেভিগেশন অপশনটা ছিল না, তো নেভিগেশন অপশনটা এখন এই মুহূর্তে আপনারা এম এডিশনের ক্ষেত্রে পেয়ে যাবেন।
তো ব্লুটুথ কানেক্ট হওয়ার জন্য টার্ন বাই টার্ন নেভিগেশন ম্যাপ আপনারা কানেক্ট করতে পারবেন। নোটিফিকেশন আপনার গাড়ির নর্মালি ব্লুটুথ কানেক্ট হলে আগের মডেলে যে অপশনটা ছিল কল অ্যালার্ট মেসেজ অ্যালার্ট, সেটা হচ্ছে নোটিফিকেশন ছিল। তো এখন আপনারা কল অ্যালার্ট মেসেজ অ্যালার্ট সমস্তটা কোন নাম্বার থেকে আপনাকে কল করছে, কোন নাম্বার থেকে এসএমএস করছে, সমস্ত সুবিধাটা আপনারা জানতে পারবেন। তো সুইচ ফাংশন দেখতে পেলেন, সিঙ্গেল ইন্ডিকেটর বোঝানোর সুবিধার্থে ডান দিক বাঁ দিক, এবং হর্নটা একবার শুনিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখতে পেলেন বেশ জোরে, আপনার অসুবিধা হবে না। এই পাসিং সুবিধা একটা সুইচ, আপার ডিপার এবং পাসিং, আপার ডিপার পাসিং একটা সুইচের মাধ্যমে পাবেন। ইঞ্জিন কিল সুইচ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা সেলফটা আপনারা এখানে পাবেন। এবার ব্লুটুথ কানেক্ট, যেখানে আপনাদের ব্লুটুথ কানেক্ট করতে হয়, পিছনের সিটে আপনারা R15 যেটা লেখা রয়েছে, এখানে ব্লুটুথ ডিভাইসটা পাবেন, যেটার মাধ্যমে আপনারা স্ক্যান করে ইয়ামা ওয়াই কানেক্ট অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্লুটুথটা কানেক্ট করে নিতে পারবেন। তো লাগিয়ে দিলাম। আচ্ছা, এবার আপনাদের যেটা দেখাবো, এই গাড়ির ক্ষেত্রে একটা কুইক শিফটার অপশন, যেটা হচ্ছে আপ শিফটের ক্ষেত্রে সেকেন্ড গিয়ারের পর থেকে আপনারা চাইলে ক্লাচ ছাড়া গিয়ার শিফট করতে পারবেন। ক্লাচটা কেন ব্যবহার করা হয়, আপনাদের অনেক সময় গাড়ির ইঞ্জিনের মধ্যে প্রতিনিয়ত কাজ হচ্ছে, ফ্রিকশন হচ্ছে, ক্লাচটা ইউজ করার ফলে আপনার ওটাকে ফ্রিকশনটাকে কম করে আপনার গিয়ারটা শিফট করতে পারেন। ফলে কি হয়, ভিতরের যে পার্টগুলো আছে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে না। তো এই জন্য ক্লাচটা সাধারণত ইউজ করা হয়। কিন্তু এই গাড়ির ক্ষেত্রে আপনারা চাইলে ক্লাচ ছাড়া সেকেন্ড গিয়ারের পর থেকে গিয়ার শিফট করতে পারবেন ইজিলি, আপনাদের এখানে কোনো অসুবিধা হবে না। তো এটাতে টিসিএস পিছনের চাকায় আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, টিসিএস এর সাপোর্ট আপনারা একসাথে পেয়ে যাবেন, এবিএস প্লাস টিসিএস। এবার যে বিষয়টা আপনাদেরকে বলবো, এই গাড়ির ক্ষেত্রে ভিভিএ টেকনোলজি, ভিভিএতে আপনাদের যেভাবে কাজ করে, আপনারা অন করলে চাবি অন করলে, আমি গাড়িটা স্টার্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হোয়াইট কালারের যে আলোটা দেখতে পাচ্ছেন, এই আলোটা আপনাদের ভিভিএর নোটিফিকেশন দেয়। 7400 আরপিএম ক্রস করার পর আপনার এই গাড়ির যে ভ্যালভগুলো রয়েছে, এই গাড়ির ক্ষেত্রে সাধারণত 4টে ভ্যালভ আপনারা পাবেন। তো 7400 আরপিএম ক্রস করার পর এই গাড়ির ভ্যালভগুলো আরো বেশিভাবে কাজ করবে। ফলে কি হবে, বেশি পরিমাণে ফুয়েল সাপ্লাই এবং এয়ার মিক্সার আপনার সাপ্লাই হবে। ফলে আপনার ওই সমস্যা, অনেক সময় কি হয়, প্রিমিয়াম গাড়ির ক্ষেত্রে পাওয়ার ড্রপ হওয়ার চান্সেস থাকে। যখন আপনার এই গাড়িতে বেশি ফুয়েল সাপ্লাই এবং এয়ার মিক্সার বেশি পরিমাণে সাপ্লাই দেবে, তখন পাওয়ার ড্রপ হওয়ার চান্সেস আপনারা এই গাড়ির ক্ষেত্রে পাবেন না। তো মিটারে দেখতে পাচ্ছেন, মিটারে এখানে গিয়ার ইন্ডিকেটর সেন্সর রয়েছে, কুইক শিফটার অপশন আপনারা এখানে রয়েছে, চাইলে আপনারা অন অফ করে নিতে পারবেন। এর আগের ভিডিওতে আমি সেটা নিয়ে দেখিয়েছি আপনাদের। টিসিএস এর সুবিধা এখানে পাবেন। আরপিএমটা আপনারা দেখতে পাচ্ছেন, আরপিএম এর জন্য দেখতে পাবেন, আরপিএমটা আপনারা এইখান থেকে দেখতে পাবেন। স্পিডোমিটারটা এখানে, ফুয়েল গেজ সেন্সর আপনারা এখানে ফুয়েল গেজ সেন্সর, এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ওডোমিটার, কত কিলোমিটার, ফুয়েল ট্রিপ। তো নিউট্রালে রয়েছে, হ্যাজার্ড অন রয়েছে, তাই দুটো ইন্ডিকেটরের নোটিফিকেশন রয়েছে, এবিএস এখানে রয়েছে। আচ্ছা, এবার সাইড ফেয়ারিং এর কথা যদি বলা হয়, দেখুন সিলভার কালারের ক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম পার্ট সিলভার টাইপ পাবেন, শুধুমাত্র সাইড ফেয়ারিং এ আপনারা ব্ল্যাক কালারের মধ্যে একটা স্পার্কেল ব্যাপার আপনারা ব্ল্যাক কালারের মধ্যে চলে আসবে এই পোর্শনটুকু, যেখানে R15M লেখা রয়েছে এবং কুইক শিফটার অপশন দেওয়া রয়েছে। আচ্ছা, ফ্রন্টে দেখতে পাচ্ছেন সিলভার কালারে আপনার ফ্রন্ট ফেন্ডারটা পাবেন, একই পার্ট দেওয়া আছে, যেটা হচ্ছে ফাইবারের মধ্যে 100/80 17 ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে আপনারা পাবেন। যেখানে আপনারা ফ্রন্ট যে ডিস্ক ব্রেকটা রয়েছে, যেটা 320mm এর ডিসপ্লেটা রয়েছে, এবিএস এর সাপোর্ট, যেটা হচ্ছে বাইক ব্রেক ক্যালিপার আপনারা এই গাড়িতে রয়েছে। আচ্ছা, ইউএসডি সাসপেনশন দেখতে পাচ্ছেন,
যেটা হচ্ছে 41 এর ইউএসডি সাসপেনশন আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। আচ্ছা, ইয়ামার একটা ব্যাচিং আপনারা দেখতে পাচ্ছেন সিলভার কালারের উপর ব্ল্যাক কম্বিনেশন দিয়ে আপনারা চলে আসবেন। ইঞ্জিন পার্টটা আপনারা এই দিকে রয়েছে। টোটাল ইঞ্জিনের কথা যদি বলা হয়, এটা হচ্ছে লিকুইড কুলের ইঞ্জিন 155 সিসির, আপনারা যেখানে 4 স্ট্রোক 4 ভ্যালভ আর এসওএইচসি আপনারা ইঞ্জিন পাবেন, ফুয়েল ইঞ্জেকশন। তো এটার ম্যাক্সিমাম পাওয়ারের কথা যদি বলা হয় 18.4 PS পাওয়ার আপনারা 10,000 RPM এ আছে। আর টর্কের কথা যদি বলা হয় 7,250 RPM এ 14.2 নিউটন মিটার টর্ক আপনারা চলে আসবেন। আচ্ছা, ইন্ডিয়াতে ইয়ামার R15 এমন একটা বাইক যেটা প্রপার নিয়ম মাফিক যদি আপনারা চালাতে পারবেন, তো 155 সিসি 155 স্পিড আপনারা এই গাড়িতে তুলতে পারবেন। এটাতে আপনার 6টা গিয়ার অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। বাদিকে গিয়ার অপশন রয়েছে। আচ্ছা, এটার ক্ষেত্রে ব্রেকিং সুবিধা, এই জায়গাটা ব্রেকিং সুবিধা রয়েছে। পিছনে আপনারা সাইলেন্সার ফাইবার আইটেমের মধ্যে। আর পিছনের টায়ারের শেপের কথা যদি বলে 140/70 17 ইঞ্চির টিউবলেস টায়ার রয়েছে। আর এটাতে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে রয়েছে, এবং এটাতে এবিএস প্লাস টিসিএস দুটোরই সাপোর্ট রয়েছে। সমস্ত কিছু কমপ্লিট আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। এবার টেল ল্যাম্পটা আপনাদেরকে একটু দেখি। টেল ল্যাম্পের শেপটা ঠিক এইরকম আপনারা দেখতে পাবেন। পিছনের ইন্ডিকেটর এবং রিফ্লেক্টর এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাজার্ড অপশন আপনারা রয়েছে। ভিভিএ টেকনোলজি সাপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। দুটো স্টিকার কম্বিনেশন রয়েছে, ইয়ামা মোটরসাইকেল এবং E20 ফুয়েল ক্যাপাবিলিটি। তো এটার প্রাইসের কথা যদি এবার বলা হয়, এই গাড়ির অন রোড প্রাইস কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গল হিসাব অনুযায়ী আপনারা 2,38,000 থেকে 2,40,000-এর মধ্যে। কনফার্ম জানার জন্য ডিসপ্লেতে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করুন। আর হ্যাঁ, এই গাড়িটা যদি কেউ নিতে চাইছেন মনে করেন, 50,000 টাকা ডাউন পেমেন্ট করলে তাদের ইএমআই ক্যালকুলেশন দেখুন। ইএমআইটা টোটালটাই সিভিল স্কোরের উপর ডিপেন্ড করে। আপনাদের সিভিল স্কোর যদি ভালো থাকে, ইএমআইটা কম বেশি হওয়ার সম্ভাবনা সিভিল অনুযায়ী হয়। তো 50,000 টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটার উপর 4 বছরের ইএমআই এবং 5 বছরের ইএমআই এর জন্য যেটা হতে পারে, 4 বছরের ক্ষেত্রে আপনারা 48 মাসে আপনারা 6,000 থেকে 6,100-র মধ্যে ইএমআই আসবে। তো সিভিল অনুযায়ী কিছুটা কম বেশি হবে। আর 5 বছরের ক্ষেত্রে আপনার ইএমআই 5,100 থেকে 5,250-এর মধ্যে ইএমআই থাকবে। সিভিল স্কোর অনুযায়ী এটা আপনার কম বেশি হবে। আর ডিটেলস এই ইএমআই ক্যালকুলেশন জানার জন্য ডিসপ্লেতে দেওয়া যোগাযোগ নম্বরে সমস্ত বিষয় আপনারা কোয়ারি করতে পারেন যদি কেউ নেবেন মনে করে। আর R15-এ আপনারা আরও কালার অপশন পাবেন, এক একটা কালার এক এক রকম। তবে এম এর মধ্যে সমস্ত কমপ্লিটলি ফিচার্সগুলো আমি যেটা দেখালাম সেগুলো আপনারা পাবেন, কিন্তু ভার্সন 4-এর ক্ষেত্রে আপনারা পাবেন না। ভার্সন 4-এর ক্ষেত্রে আপনারা দুটো কালার অপশনে কুইক শিফটার আপনারা ইনক্লুডিং থাকে না, ইন্ডিকেটারগুলো আপনাদের এলইডি থাকে না। তো এটাই একটা বিষয় আপনার ভার্সন 4 আর এম এর মধ্যে। আর মিটারটা টিএফটির এই ফিচার্সগুলো থাকবে না। তো আরও যদি কোনো কোয়ারি আপনাদের মধ্যে থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, আমি আপনাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেবো। আর হ্যাঁ, ইয়ামার যে কোনো গাড়ির সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আগামীতে আপনারা দেখতে পাবেন এফজির মধ্যে অনেক পরিবর্তন আসছে, তো সেটাও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ততক্ষণের জন্য গাড়ি খুব সাবধানে চালাবেন। টাটা, বাই।